হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকে একটা ফিলোসফির ওপরে আমি আগের সপ্তাহের টুইসডেতে ভিডিও দিয়েছিলাম। দর্শন শব্দটির অর্থ যারা দেখোনি চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখো, আশা করছি ভালোই লাগবে। আজকের পরের টপিকে আসছি, ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়। দেখো, বেদ ও উপনিষদ হিন্দুদের প্রাচীন ধর্মগ্রন্থ ও দর্শন। বেদের ওপর ভিত্তি করেই ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়ে আমরা বিন্যস্ত করা যেতে পারি বা করা হয়। প্রধানত ভারতীয় দর্শনকে দুটি শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। এক, আস্তিক দর্শন। দুই, নাস্তিক দর্শন। আমরা সাধারণত কিন্তু দেখো, আস্তিক বলতে ঈশ্বরে যারা বিশ্বাস করে তাদের আস্তিক বলি সাধারণত বা প্রচলিত ধারণা অনুযায়ী। আর নাস্তিক হচ্ছে যারা ঈশ্বরে বিশ্বাস করে না। এক্ষেত্রে ফিলোসফিতে কিন্তু আস্তিক নাস্তিকের ডেফিনিশন বা ব্যাখ্যাটা একটু অন্যরকম। কীরকম? আস্তিক মানে হচ্ছে যারা বা যে বেদের প্রামাণ্যকে স্বীকার করে, অর্থাৎ বেদ আছে, বেদ সত্য, বেদ যা বলছে সেটাই সত্য, এইটা হচ্ছে আস্তিক। আর নাস্তিককে না, বেদকে যারা মানে না তারা নাস্তিক। ওকে, সো ভারতীয় দর্শনকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করতে পারি, এক আস্তিক দর্শন, দুই নাস্তিক দর্শন। নাস্তিক শব্দটি বিভ্রান্তিকর, কেননা হিন্দু শাস্ত্রকারগণ শব্দটিকে অভিন্ন অর্থে প্রয়োগ করেনি। এবার দেখো, ব্যাখ্যাটা আছে। পাণিনি সূত্রে বলা হয়েছে অস্তি নাস্তি দিষ্টং মতি, অর্থাৎ আছে এমন বুদ্ধি যার সে আস্তিক, আর নেই এমন বুদ্ধি যার সে নাস্তিক। এখানে আছে অর্থে পরলোক আছে, নেই অর্থে পরলোক নেই। তাহলে পাণিনি মতে যারা পরলোকে বিশ্বাসী তারা আস্তিক, যারা পরলোকে অবিশ্বাসী তারা নাস্তিক। যেটা পাণিনি মতানুসারে বললাম। অর্থাৎ কিন্তু এই অর্থ ধরে ভারতীয় দর্শনের উপরোক্ত বিভাগটি হয়নি। বৌদ্ধ দার্শনিক পরলোকে বিশ্বাসী হলেও ভারতীয় দর্শন নাস্তিকের রূপে গণ্য করা হয়। অনেক শাস্ত্রকার আবার নাস্তিক শব্দটিকে ভিন্নার্থ প্রয়োগ করেছেন বা বলেছেন। যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী তারা আস্তিক, যারা ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসী তারা নাস্তিক। উল্লেখযোগ্যভাবে এটাই হলো আস্তিক এবং নাস্তিক শব্দের সাধারণ এবং লৌকিক অর্থ। কিন্তু এই অর্থ ধরেও ভারতীয় দর্শনের উপরোক্ত বিভাগটা হয়নি। সাংখ্য এবং কর্মমীমাংসা নিরীশ্বর দর্শন হলেও ভারতীয় দর্শনে তাদের আস্তিক দর্শন রূপে গণ্য করা হয়। শাস্ত্রকার মনু বলেছেন, নাস্তিক ও বেদ ও নিন্দক, অর্থাৎ যারা বেদের প্রামাণ্য স্বীকার করে তারা আস্তিক, যেটা বললাম আমি প্রথমেই শুরুতে। আর যারা বেদের নিন্দা করে বা বেদের প্রামাণ্য অস্বীকার করে তারা নাস্তিক। এটা শাস্ত্রকার মনু বলেছেন। নাস্তিক শব্দটির এই অর্থ ধরেই ভারতীয় দর্শনের উপরোক্ত বিভাগটি করা হয়েছে। তাহলে ভারতীয় দর্শনে আস্তিক বলা হয় তাদের যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী, যা বললাম প্রথমে বলেছিলাম, এবং নাস্তিক বলা হয় তাদের যারা বেদের প্রামাণ্যে অবিশ্বাসী। সহজ কথায় আস্তিক দর্শন হলো বৈদিক দর্শন এবং নাস্তিক দর্শন হলো অবৈদিক দর্শন। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক,
মীমাংসা ও বেদান্ত এই ষড়দর্শন অর্থাৎ ছটা দর্শন, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত, এই ষড়দর্শন হচ্ছে আস্তিক দর্শন। কেননা এই সব দর্শনে বেদের প্রামাণ্য স্বীকৃত হয়েছে বা স্বীকার পেয়েছে এই ছটা দর্শনে। ঈশ্বরের অস্তিত্ব স্বীকার না করেও যদি কোনো দর্শন বেদকে প্রামাণ্য বলে স্বীকার করে তবে তা আস্তিক দর্শন বলে গ্রাহ্য হবে। অর্থাৎ ঈশ্বর মানে না অথচ বেদকে মানে, তাহলেই হচ্ছে সে আস্তিক দর্শন। সাংখ্য ও মীমাংসা দর্শনে ঈশ্বরের অস্তিত্ব স্বীকৃত হয়নি, তবু তারা আস্তিক দর্শনের অন্তর্গত। কেন? বেদকে তারা মেনে চলে। আস্তিক দর্শন আবার দুই প্রকার, এক বেদানুগত ও বেদ স্বতন্ত্র। যে দর্শন সরাসরি বেদের ওপর প্রতিষ্ঠিত তারা বেদানুগত, যেমন মীমাংসা ও বেদান্ত। অর্থাৎ যেসব দর্শন সরাসরি বেদের ওপর প্রতিষ্ঠিত, বেদ যা বলবে সেটাই শেষ কথা, এই দুটো দর্শনের উদাহরণ হলো মীমাংসা ও বেদান্ত। এ দুটি দর্শন সরাসরি বেদের উক্তিকে সত্য বলে স্বীকার করে এবং সেই স্বীকৃতিকে যুক্তির দ্বারা প্রতিষ্ঠা করে। এই দুটি বেদানুগত দর্শনের পার্থক্য কি না? পার্থক্য হলো মীমাংসা বেদের কর্মকাণ্ডের ওপর প্রতিষ্ঠিত এবং বেদান্ত বেদের জ্ঞানকাণ্ডের ওপর প্রতিষ্ঠিত। যেসব দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করেও বেদের ওপর সাক্ষাৎভাবে প্রতিষ্ঠিত নয় তাকে বলে বেদ স্বতন্ত্র। যেমন সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় ও বৈশেষিক দর্শন। এসব দর্শন বেদ বিরোধী না হলেও বেদকে সরাসরিভাবে প্রামাণ্য বলেনি, অর্থাৎ বেদকে সরাসরিভাবে মেনে নেয়নি। এই চার দর্শন, এইসব দর্শন নিজ নিজ যুক্তি বিচারের দ্বারা যেসব সিদ্ধান্তে উপনীত হয়েছে তাদের সঙ্গে বেদের উক্তির কোনো বিরোধ না থাকায় তারা বেদকে অস্বীকার করেনি। অপরপক্ষে নাস্তিক দর্শন হলো বেদ প্রমাণ বিরোধী, যেমন চার্বাক, বৌদ্ধ ও জৈন দর্শন। এই তিনটি নাস্তিক দর্শন। নাস্তিক দর্শনকে আবার দুই ভাগে ভাগ করছে না, চরমপন্থী নাস্তিক ও নরমপন্থী নাস্তিক। ঘোরতর বেদ বিরোধী হলো চরমপন্থী, যেমন চার্বাক ও বৌদ্ধ দর্শন হচ্ছে চরমপন্থী নাস্তিক দর্শনের উদাহরণ। এবং এই দুটি দর্শন বেদকে হেয় প্রতিপন্ন করতে চেষ্টা করে। আর জৈন দর্শন হচ্ছে নরমপন্থী, কেননা এখানে বেদ বিরোধিতা অতটা চরমপন্থীদের মতো তীব্র নয়। আমি একটা সংক্ষেপে একটা স্কেচ করে বলে দিই, মানে তোমার ভারতীয় দর্শন সম্প্রদায়ের যে চার্টটা বানাবে তোমরা। প্রথম হেডিং ভারতীয় দর্শন, তার আন্ডারে দুটো ভাগ করবে, আস্তিক দর্শন বৈদিক, নাস্তিক অবৈদিক। আস্তিক দর্শনের দুটো ভাগ, বেদানুগত, বেদ স্বতন্ত্র। বেদানুগত দুটো ভাগ, এক মীমাংসা, দুই বেদান্ত। মীমাংসা হচ্ছে কর্মকাণ্ড ভিত্তিক, বেদান্ত হচ্ছে জ্ঞানকাণ্ড ভিত্তিক। নাস্তিক দর্শনের দুটো ভাগ, চরমপন্থী, নরমপন্থী। চরমপন্থীর দুটো ভাগ, চার্বাক, বৌদ্ধ, নরমপন্থী, জৈন। আর বেদ স্বতন্ত্র আস্তিকের যে দুটো ভাগ বলেছিলাম, বেদানুগতর দুটো ভাগ ছিল মীমাংসা, বেদান্ত। বেদ স্বতন্ত্র হচ্ছে চারটি, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক। এই হচ্ছে চারটা বানিয়ে রাখলে হয় কি সুবিধা, আমি ক্লাসেও করাই।
চার্টটা মানে ঠিকঠাক নখদর্পণে থাকলে, মনে থাকলে লিখতে তোমাদের অনেকটা সুবিধা হবে। সো এই হলো আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যদি কেউ 11-12 আর্টস এখন অ্যাডমিশন চলছে, যদি কেউ অনলাইন অফলাইনে অ্যাডমিশন নিতে চাও, অনলি ফর ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন বোথ, যদি কেউ অ্যাডমিশন নিতে চাও দেন কন্ট্যাক্ট মি 8910618541। থ্যাংক ইউ, গুড নাইট।